একটি ছোট্ট গ্রামে থাকত রতন নামের একজন ছেলে। সে ছিল খুবই দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা একজন ক্ষেতমজুর, মা ঘরের কাজ করে সংসার চালাতেন। রতন খুবই মেধাবী ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে তার পড়াশোনা ব্যাহত হচ্ছিল। একদিন গ্রামে একজন বিখ্যাত পণ্ডিত এসেছিলেন। রতন তাকে দেখতে গিয়েছিল। পণ্ডিত দেখেছিলেন ছেলেটির মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। তিনি রতনকে জিজ্ঞেস করলেন, তুমি কি হতে চাও? রতন স্বপ্নের স্বরে বলল, আমি একজন বিজ্ঞানী হতে চাই। পণ্ডিত হাসলেন, তোমার বাবা মা এত গরিব, তুমি কি করে বিজ্ঞানী হবে? রতন নিচু মুখে বলল, আমি কঠোর পরিশ্রম করব, আমি দিন রাত পড়াশোনা করব। পণ্ডিত তখন রতনকে একটি বই দিয়ে বললেন, এই বইটি পড়ো, এতে বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। রতন বইটি নিয়ে খুশিতে বাড়ি ফিরল। সে রাত দিন পড়াশোনা করতে লাগলো। দিনের বেলায় সে ক্ষেতের কাজে বাবাকে সাহায্য করত। বিকেলের পর এবং রাতে সে বই পড়ত। মাঝে মধ্যে তার চোখ ঘুমিয়ে যেত, কিন্তু সে ঘুমকে জয় করে আবার পড়াশোনা শুরু করত। গ্রামের লোকেরা রতনের এই পরিশ্রম দেখে অবাক হয়ে যেত। তারা বলতো, এত পরিশ্রম করেও কি লাভ? দারিদ্র্যের কাছে জ্ঞানের কোনো মূল্য নেই। কিন্তু রতন কারো কথায় ভয় পেল না। সে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে লাগলো। বছরের পর বছর কেটে গেল। রতন ধীরে ধীরে তার জ্ঞান বাড়াতে লাগলো। সে স্কুলে ভর্তি হলো, তারপর কলেজে গেল। তার মেধা দেখে সবাই অবাক হয়ে যেত। একদিন একটি বিজ্ঞান প্রতিযোগিতা হলো। রতন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। তার প্রজেক্ট সবার দৃষ্টি আকর্ষণ করলো। শেষ পর্যন্ত সে প্রথম পুরস্কার জিতে নিল। রতনের সাফল্যের খবর গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা এবার আর তাকে হে করল না। তারা রতনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করল। রতন তার সাফল্যের জন্য কখনোই ভুলে যায়নি তার পরিশ্রম এবং তার বাবা মার সমর্থনকে। রতন পরবর্তীতে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সে সেখানেও তার মেধার পরিচয় দিল। তার গবেষণা কাজ বিশ্বের অনেক বিজ্ঞানীকে মুগ্ধ করেছিল। রতন একজন বিখ্যাত বিজ্ঞানী হয়ে উঠল। দারিদ্র্য সাফল্যের পথে বাধা হতে পারে না। পরিশ্রম ও অধ্যবসায় সবকিছুকে জয় করতে পারে। স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করা জরুরি। পরিবারের সমর্থন সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের জীবনেই নানা প্রতিবন্ধকতা আসে, কিন্তু যদি আমরা নিজেদের লক্ষ্যের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ থাকি এবং কঠোর পরিশ্রম করি, তাহলে আমরা সবকিছুকে জয় করতে পারব। আশা করি এই গল্পটি আপনাকে